দেখো এটা হলো অঙ্ক। তো এখন প্রশ্ন হলো যে কিভাবে বুঝবা যে এটা 3 ঘোড়া নগদান বই। অনেক সময় প্রশ্নে সরাসরি লেখা থাকে কি একটি 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করো, ঠিক আছে। কিন্তু অনেক সময় বোর্ড পরীক্ষাতে আসছে যে কিছুই লেখা নেই, শুধু লেখা আছে একটি নগদান বই প্রস্তুত করো। তো সেহেতু তুমি দেখবা যে যদি এখানে বাট্টা থাকে তাহলে যেরকম দেখো দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 15,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 14,500 টাকা পাওয়া গেল। এই একটা লাইন দ্বারাই তোমাকে বুঝে নিতে হবে যে এটা হলো 3 ঘোড়া নগদান বই, ঠিক আছে, বুঝে আসছে। তো সেই জন্য প্রশ্নে অনেক সময় উল্লেখ থাকে 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করো, কিংবা লেখা থাকে উপযুক্ত নগদান বই প্রস্তুত করো, কিংবা লেখা থাকে কিছু না, শুধু লেখা থাকে নগদান বই প্রস্তুত করো। 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া কিচ্ছু লেখা নেই। তখন তোমাকে অঙ্ক দেখে বুঝতে হবে যে এটা 1 ঘোড়া 2 ঘোড়া না 3 ঘোড়া, বুঝে আসছে। তো সেই জন্য যখনই তুমি দেখবা যে বাট্টা আছে তার মানে চোখ বন্ধ করে সেটা 3 ঘোড়া, আর হলো বাট্টা নেই নগদ ব্যাংক আছে তাহলে এটা 2 ঘোড়া, আর হলো কি আছে বাট্টাও নেই ব্যাংকও নেই তার মানে সেটা 1 ঘোড়া, ঠিক আছে।